দ্রোণের পর সেনাপতি এলেন কর্ণ। তিনি যখন সেনাপতি ঠিক সেই সময় দুর্যোধনের ভাই দুঃশাসন মারা পড়লেন ভীমের হাতে। ভীম তার বুক চিরে রক্ত চোয়ালেন নিজের ঠোঁটে। কৌরব সভায় দ্রৌপদীর ওপর যে অত্যাচার হয়েছিল তার শোধ এইভাবে নিলেন। দুর্যোধনের অন্য ভাইরা মারা পড়লেন ভীমের হাতে। সেনাপতি হিসেবে কর্ণ তাদের রক্ষা করতে পারলেন না। অনেক যুদ্ধ করে অনেক শত্রু বধ করার পরে কর্ণেরও সময় ঘনিয়ে এলো। যুদ্ধের সময় তার রথের চাকা বসে গেল মাটিতে। এই সুযোগ অর্জুন ছাড়লেন না। এই সময় তিনি কর্ণকে মেরে ফেললেন। এইভাবে যুদ্ধ করতে করতে দুর্যোধন এমন কেউ রইল না যে পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। বীরদের মধ্যে বাকি রইলেন শুধু দুর্যোধন। তার সঙ্গে ভীমের ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। ভীমের গায়ের জোর বেশি, দুর্যোধনের বুদ্ধি বেশি। এই যদি গায়ের জোর আর গদার ঘায়ে দুর্যোধনকে নাকাল করে, ও তখনই কৌশলে এমন ঘা কষায় ভীমের শরীরে, ভীম প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। এইরকম ভাবে অনেক যুদ্ধ বহুক্ষণ চলল। এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য পাণ্ডবরা ভাই আর কৃষ্ণ এই যুদ্ধ দেখছিল। তাদের মনে হচ্ছিল এই যুদ্ধ যেন কোনোদিনও থামবে না। সেই পাশা খেলার সময় ভীম দুর্যোধনের উরু ভাঙার শপথ নিয়েছিলেন। যুদ্ধ করতে করতে ভীমও তাও ভুলে গেছেন। যুদ্ধের নিয়ম কানুন মানতে গেলে তারও পেটের নিচে গদার বাড়ি মারা বারণ। কিন্তু দুর্যোধনেরা সবাই মিলে এতকাল পাণ্ডবদের ওপর যে অত্যাচার করেছেন, সেই দিক দিয়ে দেখতে গেলে তাকে উরুতে মারা উচিত। এই কথা ভেবে কৃষ্ণ বন্ধু অর্জুনকে ইশারা করলেন। অমনি অর্জুন নিজেই উরুটা ভীমকে দেখিয়ে চর মারতে লাগলেন। ভীমের মনে হলো, আরে আমার তো সেই শপথ ছিল। ঠিক এই সময় দুর্যোধন বেশ ওপরে লাফিয়ে ভীমের ওপর থেকে গা কষিয়ে বললেন। ভীম ততক্ষণে দুর্যোধনের উরুতে মারলেন মোক্ষম এক গদার বাড়ি। ব্যাস, উরু ভেঙে দুর্যোধন লুটিয়ে পড়লেন মাটিতে। আর তার ওঠার ক্ষমতা হলো না। সময় বুঝে ভীম খুব অপমান বোধ করলেন দুর্যোধনকে। তখন যুধিষ্ঠির আর কৃষ্ণ ভীমকে শান্ত করে হস্তিনাপুরের দিকে যাওয়ার তোড়জোড় করতে লাগলেন। যুদ্ধ কিন্তু তখনও শেষ হলো না। দ্রোণের ছেলে অশ্বত্থামার মনের মধ্যে রাগ পুষে রেখেছিলেন। তিনি এসে দুর্যোধনকে বললেন, আর তো কোনো বীর বাকি রইল না। এখন আমি তোমার সেনাপতি হব। মরণের সামনে দাঁড়িয়েও দুর্যোধনকে ভারী খুশি হলেন। পাণ্ডব শিবিরে তখনও ওখানে যুদ্ধের ছাউনি টাঙাতে আছে। তারই মধ্যে একটাতে 5 পাণ্ডবের 5টি ছেলে আর দ্রৌপদীর ছেলে ধৃষ্টদ্যুম্ন শুয়েছিলেন। নিঝুম রাতে সবাই যখন গভীর ঘুমে অচেতন, অশ্বত্থামা তখন সেই ছাউনিতে ঢুকলেন। অশ্বত্থামা রাতের অন্ধকারে ধৃষ্টদ্যুম্নের গলা টিপে মারলেন ও তলোয়ারে 5 কোপে কেটে ফেললেন 5টি ছেলের মাথা। 5 পাণ্ডবেরা কিছুই করা গেল না বটে, তবে তাদের ছেলেগুলোকে মেরে। তবে বংশ নাম আর অশ্বত্থামা এলেন দুর্যোধনের কাছে। খবর শুনে দুর্যোধন খুব খুশি আনন্দ পেলেন। চিরকাল যিনি পাণ্ডব ভাইদের প্রতি হিংসায় জ্বলেছেন, তার মৃত্যু হলো শান্তিতে। 18 দিনের যুদ্ধ শেষ হলো। অশ্বত্থামাকে নিজের কাজের জন্য চরম অপমান সহ্য করতে হলো। যদিও গুরুদেবের ছেলে বলে তাকে প্রাণে মারলেন না পাণ্ডবরা। যুদ্ধের শেষে পাণ্ডবেরা সবাই এবার ধৃতরাষ্ট্র আর গান্ধারীর সঙ্গে দেখা করতে গেলেন। তাদের সব ছেলেরাই মারা গেছে, মেয়ে বিধবা হয়ে গেছে। কুরুক্ষেত্রের মাঠে এবার কান্নার রোল উঠল। কারো ভাই, কারোর বাবা, কারোর স্বামী, কেউ বা না কেউ অবশ্যই মারা গিয়েছে। এই কারণ শুধু দুর্যোধন অহংকার আর গোয়ার তুমির জন্য। প্রজারা এবং যুধিষ্ঠির রাজা হিসেবে দেখতে চাইল। এত লোক মারা যাওয়ায় যুধিষ্ঠির মনে দুঃখ, কিছুতেই রাজা হতে চাইলেন না। কিন্তু প্রজারা ভাইয়েরা সবাই মিলে পিড়াপিড়ি করলেন। তাছাড়া ভীম, অর্জুনের মতো ভাই, স্ত্রী দ্রৌপদী, তারাও এতকাল অনেক কষ্ট করেছেন। এই সব কথা ভেবে যুধিষ্ঠির রাজা হলেন। তাকে রাজা হতেই হলো। দ্রৌপদী হলেন পাটরানী। 36 বছর ভাইদের নিয়ে সুখে স্বচ্ছন্দে রাজত্ব করার পর অর্জুনের নাতি অর্থাৎ অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পাণ্ডবরা স্বর্গের পথ রওনা হয়ে গেলেন।